বর্তমান যুগে শিক্ষার গুরুত্ব যে কতটা অপরিসীম তার সাধারণ মানুষকে বোঝাতে এক অভিনব পথ বেছে নিলেন চোপড়া ব্লক কংগ্রেস সেবা দলের সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী ওয়াহিদুর রহমান। একদিকে যখন নথিপত্র জোগাড় এবং এশিয়ার ফর্ম পূরণের জন্য শিক্ষিত মানুষের খোঁজে সাধারণ মানুষকে হন্য হয়ে ঘুরতে হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই সচেতনতার আদর্শ সময় হিসাবে বেছে নিলেন তিনি। বর্তমানে এশিয়ার ফর্ম পূরণ ও শুনানিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। অনেক ক্ষেত্রে টাকা দিয়েও ফর্ম লিখে দেওয়ার মতো শিক্ষিত মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কঠিন বাস্তবকে সাধারণ মানুষের সামনে তুলে ধরে ওয়াহিদুর রহমান আহ্বান জানান যাতে প্রতিটি পরিবার তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে। এদিন দাসপাড়া এশিয়ার হিয়ারিং সেন্টারে লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকশো মানুষের হাতে কলম তুলে দেন ওয়াহিদুর রহমান। প্রখর রৌদ্র উপেক্ষা করে তিনি সাধারণ মানুষের কাছে গিয়ে অনুরোধ করেন, প্রয়োজনে অনাহারে থাকুন, তবুও সন্তানদের পড়াশোনা বন্ধ করবেন না। তিনি বোঝাতে চান, আজ যদি ঘরে ঘরে শিক্ষিত সন্তান থাকতো তবে সামান্য একটি ফর্ম পূরণের জন্য সাধারণ মানুষকে এভাবে অন্যের মুখাপেক্ষী হয়ে রোদে পড়তে হতো না। অ্যাডভোকেট ওয়াহিদুর রহমানের এই মহৎ উদ্যোগ এবং সময়োপযোগী বার্তায় খুশি উপস্থিত সাধারণ মানুষ। লাইনে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা জানান, ফর্ম পূরণ করতে হাড়হারানি টের পাচ্ছেন, শিক্ষার অভাব ঠিক কতটা যন্ত্রণাদায়ক। এই অবস্থায় ওয়াহিদুর রহমানের এই মানবিক উদ্যোগ ও পরামর্শ তাদের চোখ খুলে দিয়েছে। উপস্থিত অনেকেই তারা দীর্ঘায়ু কামনা করেছেন। রাজনৈতিক পরিচয় ছাপিয়ে একজন আইনজীবীর এই সামাজিক সচেতনতামূলক প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। উদ্দেশ্য বলতে আমাদের ভারতবর্ষের যে স্লোগান শিক্ষাই জাতির মেরুদণ্ড, তো আমি আজকে শিক্ষারই প্রচার করতে আসি। যদি আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা যদি সুশিক্ষিত হতো, তাহলে যে আজকে এখানে সমস্যাগুলো হচ্ছে, আমরা যে হেনস্থার শিকার হচ্ছি, আমরা যে নির্যাতনের শিকার হচ্ছি, এই সমস্যাটা অতটা আমরা ফিল করতাম না, আমাদের অতটা সমস্যা হতো না। কোনো পরিবারের বাবার নাম ভুল, কোনো পরিবারের নিজের নাম ভুল, এক একটা ব্যক্তির 4-5টা করে, এক একটা পরিবারের এক একটা মানুষের 4-5টা করে নাম। অশিক্ষার ফলে, অর্ধশিক্ষার ফলে আমরা যে সমস্যাগুলো সৃষ্টি দেখতে পাচ্ছি, এই জন্য আমাদের প্রয়োজন শিক্ষা। আজকে মানুষদের, বাচ্চাদের এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি থাকতো, মাধ্যমিকের সার্টিফিকেট যদি থাকতো, শিক্ষার যদি কাগজপত্র থাকতো, তাহলে ওদের ওবিসিও থাকতো, আরও অন্যান্য ডকুমেন্ট থাকতো। আজকে ডকুমেন্ট নেই। যাকে জিজ্ঞাসা করছে কী আছে, বলছে প্যান কার্ড, ভোটের পুরো, আধার কার্ড, রেশন কার্ড, কোনো ওবিসি সার্টিফিকেট নেই, কারো কোনো শিক্ষার কোনো ডকুমেন্ট নেই। এই জন্য আমি প্রত্যেক মাদের বললাম, আমার মায়েদের বললাম যে মায়েরা, যদি আপনাদের বাড়িতে খাবার না থাকে, আপনারা রোজা রাখবেন, পেটে পাথর বাঁধে থাকবেন, তা সত্ত্বেও যে কোনো পন্থায়, যে কোনো উপায়ে বাচ্চাদের সুশিক্ষিত করতে হবে। এর জন্য যদি রোজা দিতে হয়, আপনাকে যত কষ্ট স্বীকার করতে হোক না কেন, কষ্ট স্বীকার করবেন, যেভাবেই হোক না কেন, আরও হাড় ভাঙা পরিশ্রম করবেন, কিন্তু প্রত্যেকটি সন্তানকে, প্রত্যেকটি ছেলেকে এবং মেয়েকে কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে যদি শিক্ষিত করতে পারি, তাহলে আমরা আমাদের প্রতিবাদের ভাষা জানি না, আমরা জানি না যে কীভাবে প্রতিবাদ করতে হয়। আমরা যদি কলম ধরতে জানতাম, পকেটে যদি একটা কলম রাখতে পারতাম, তাহলে আমরা কিন্তু সঠিকভাবে প্রতিবাদও করতে পারতাম। এই জন্য আমি আজকে শিক্ষার প্রচার হিসাবে প্রতীকী কলম, আজকে আমি সবাইকে একটা করে কলম উপহার দিচ্ছি।